নমস্কার। আজ আমরা গেলাম ভারতের সবথেকে বৃহৎ উদ্যান ইকো পার্কে। ইকো পার্কে টিকিট লাগলো 30 টাকা। 30 টাকা টিকিট কেটে প্রবেশ করলাম। আমরা প্রবেশ করলাম 1 নম্বর গেট দিয়ে। 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করে বিভিন্ন স্থান ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম সপ্তম আশ্চর্যের কাছে। এখানে আবার টিকিট কেটে ঢুকে পড়লাম সপ্তম আশ্চর্য দেখার জন্য। প্রথমেই চোখে পড়ল মিশরের পিরামিড। মিশরের পিরামিডের ভেতরের রাস্তা দেখতে না পাওয়ায় ভিতরে আর প্রবেশ করতে পারলাম না। পিরামিড দেখার পর আমরা পৌঁছে গেলাম পেট্রায়। অপরূপ সৌন্দর্য। পেট্রার ভেতরে প্রবেশ করলাম। ভেতরের অপূর্ব কারুকার্য দেখতে থাকলাম। পেট্রার ভেতরে প্রবেশ করার পর সেখান থেকে বেরোতেই আমাদের চোখে পড়ল ক্রাইস্ট দ্য রেডিমার। তার পাশেই রয়েছে চিলির মোয়াই। এই কলকাতার ইকো পার্কে যেন সপ্তম আশ্চর্যের মেলা। এরপর চললাম উত্তরপ্রদেশের আগ্রা তাজমহল দেখবার জন্য। সবাই উঠে চলে গেল। তাজমহল দেখার পর সেই বিখ্যাত চীনের প্রাচীরে উঠলাম। চীনের প্রাচীর শেষ করে আর একবার তাজমহলটিকে দেখে সবশেষে পৌঁছে গেলাম রোমের কলোসিয়ামে। ওইখানে শুধু একটাই ভুল হয়েছে, হ্যাঁ, যে শুধু চায়না মন্দিরটা দেখা হয়েছে। আমরা যে এটাই ঢুকে যেতাম অনেক সবগুলো দেখা যেত, অনেক আগে হয়ে গেল। আমরা ইয়েতে, আরে রোমের ইয়েতে এসছি। রোমে কোথায় গেল সে? হ্যাঁ তো রোমে, আমরা রোমে সেখানে চলো, খেলা হচ্ছে না।
একটু দাঁড়া, আমিও তাহলে একটু ভাগ করে নিয়ে আসি। তাকে ডেকে নিয়ে আসো, ঘুরে ঘুরে চলে যাবো, বেরিয়ে যাবো। তাকে ডেকে নিয়ে আসো, ডাকো ডাকো, ঘুরে ঘুরে বেরিয়ে যাবো। দেখেছ আসছে। এই রোমের কলোসিয়াম স্টেডিয়াম দেখতে দেখতে ইকো পার্কে বিদায় জানালাম। নমস্কার।